সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সুমাইয়াস ইজি কুকিং হাউজে আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দারুণ মজার একটা ফাল্গুনি পাটিসাপটা পিঠা রেসিপি দেখার জন্য। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর না টেনে সম্পূর্ণটা ভিডিও দেখার অনুরোধ করছি। বন্ধুরা, আজকের ভিডিওটি থাকবে অসংখ্য টিপস, আর এই টিপসগুলো জানলে আপনারা যে কেউ পারফেক্টভাবে পাটিসাপটাটা তৈরি করতে পারবেন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমার প্রথমে পুরটা তৈরি করে নেব। আর তার জন্য লাগবে আমার খেজুরের গুড়। আমি এখানে ভালো মানের 250 গ্রামের মতো খেজুরের গুড় নিয়েছি, আর গুড়টাকে আমি গলিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গরুর দুধ নিয়েছি 1 কাপের মতো, আর এখানে নিয়েছি আমি একটা গ্রেট করে গাজরটা নিয়েছি, দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা গাজর নিয়েছি গ্রেট করে। আর নিয়েছি চালের গুঁড়া। বন্ধুরা, এই চালের গুঁড়া এখানে 5 থেকে 6 টেবিল চামচের মতো চালের গুঁড়া নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন চালের গুঁড়াটা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে, মানে এই পুরটা তৈরি করতে। এখন প্রথমে আমি 3 মিনিটের মতো চালের গুঁড়াটাকে খুব ভালো করে একটু ভেজে নিব। বন্ধুরা, চালের গুঁড়াটা ভেজে আমি একটা সাইডে রেখে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি অনেকটা বাটার দিয়েছি, এখানে প্রায় 4 টেবিল চামচের মতো বাটার আছে। আর যেহেতু ফ্রাই প্যানটা গরম, বাটারটা কিন্তু গলে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই বাটারের মধ্যে আমি খুব ভালো করে গ্রেট করে রাখা গাজরটাকে ভেজে নিব। আমি এখানে বড় সাইজের একটি গাজর নিয়েছি, আপনারা বেশি করে তৈরি করলে বেশি পরিমাণে গাজর নিতে পারেন। আর খুব ভালো করে আমি এই বাটারের মধ্যে গাজরটাকে ভেজে নিব। আপনি চাইলে কিন্তু এটা তেল দিয়েও ভেজে নিতে পারেন, অথবা বাসায় যদি ঘি থাকে তাহলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তবে তেল দিয়ে এটা ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা, খুব ভালো করে আমি এটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এটাকে ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে খুব ভালো করে, বাটারটা কিন্তু গাজরের গায়ে গায়ে লেগে যাচ্ছে। এখন দিয়ে দেব সেই ভেজে রাখা চালের গুঁড়াটা। এখানে 6 টেবিল চামচ চালের গুঁড়া আছে। এখন এই গাজরের সঙ্গে খুব ভালো করে চালের গুঁড়াটাকে মিশিয়ে নিতে হবে। অসম্ভব মজার একটা ফাল্গুনি পাটিসাপটা, আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর যারা বাসায় তৈরি করবেন আমাকে কখনোই ভুল করবেন না কমেন্ট করে জানাতে। খুবই মজার এই পাটিসাপটাটা, খুবই অল্প সময় অল্প উপকরণে তৈরি করা যায়। বন্ধুরা, এখন দিয়ে দেব খেজুরের গুড়। আমি এখানে 250 গ্রামের মতো খেজুরের গুড় নিয়েছি। গুড়টাকে গলিয়ে দিয়ে দিলাম। 1 কাপের মতো হয়েছে আমার খেজুরের গুড়। আর এটা খিসাটা তৈরি হওয়ার পরে এত সুন্দর একটা সুগন্ধ বের হবে, যেহেতু খেজুরের গুড়টা খুব ভালো মানের, নিলে পরে খুব সুন্দর একটা স্মেল বের হবে। বন্ধুরা, গুড়টা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিচ্ছি দুধ। আমি সম্পূর্ণটা দুধ দেবো না, কিছুটা দুধ আমি রেখে দিয়েছি, পরে সেই দুধটা ব্যবহার করব। এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। ভালো মানের খেজুরের গুড়টা নিলে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ হয়, আর পিঠাটা খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আঠালো খুব শক্ত একটা ডোর মতো তৈরি করে নিয়েছি। আর আমার পুরটা কিন্তু এখনও রেডি হয়নি। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি সে বাকি যে দুধটা রেখেছিলাম সেই দুধটা। বাকি যে 1/2 কাপের মতো দুধ আমি রেখেছিলাম সেই দুধটা এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, আপনি চাইলে লবণটা নাও দিতে পারেন, তবে মিষ্টি জাতীয় খাবারে লবণটা দিলে কিন্তু মিষ্টি টেক্সচারটা খুব ভালো আসে। বন্ধুরা, এখন দিয়ে দিলাম 2টার মতো তেজপাতা। আর এখানে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করছি। বন্ধুরা দেখুন, আমি এখানে কিছু দারচিনি, লবঙ্গ এবং এলাচি খুব ভালো করে একটু তেলে নিয়েছিলাম, তেলে গুঁড়া করে আমি এখন এখানে দিয়ে দিলাম। 1/2 চামচের মতো হবে। আর চেষ্টা করবেন লবঙ্গ, দারচিনি এবং এলাচিগুলো খুব ভালো করে ভেজে তারপরে গুঁড়া করে দিয়ে দিতে। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর এই খিসাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আর খুব বেশি দেওয়ার দরকার নেই, দেখলেন তো বন্ধুরা আমি এখানে 1/2 টেবিল চামচের থেকেও কম দিলাম। আর সবশেষে দেবো সেটা হচ্ছে 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট। আপনি চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। এখানে আমি গরুর দুধ 1/2 কাপের মতো আর গুঁড়া দুধের একটা প্যাকেট ব্যবহার করেছি 10 টাকা দামের। এই গুঁড়া দুধটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে, একদম দোকানের যে গাজরের হালুয়াগুলো পাওয়া যায় সেরকম খেতে লাগবে। বন্ধুরা, আমার এটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার এই গাজরের পুরটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর চলুন আমরা এখন ব্যাটারটা তৈরি করে নিই। পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করতে আমি এখানে নিয়েছি চালের গুঁড়া। আমি এখানে 1 কাপ চালের গুঁড়ার সাথে দিয়ে দেবো 1/2 কাপের মতো ময়দা। বন্ধুরা, আমার এই টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করে পরে পারফেক্ট পাটিসাপটা আপনারা ঘরে তৈরি করতে পারবেন খুবই সহজভাবে। বন্ধুরা, আমি 1 কাপ চালের গুঁড়ার জন্য 1/2 কাপ ময়দা দিয়েছি। অবশ্যই কিন্তু চালের গুঁড়ার অর্ধেক দিতে হবে ময়দা।
এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা বুঝে দিবেন, যেহেতু পুরটা তো মিষ্টি আছে, আমি এখানে হাফ কাপের মতো চিনি ব্যবহার করেছি। এখন এই সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে চালের গুঁড়া, ময়দা, লবণ এবং চিনিটা সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। যখন মিশানো হয়ে যাবে তখন আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আপনারা একটু খেয়াল করুন আমি ব্যাটারটা কতটুকু কনসিস্টেন্সিটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু ব্যাটারটা তৈরি করতে পারেন না, ব্যাটারটার জন্য কিন্তু অনেকেরই পারফেক্টভাবে পাটিসাপটাটা তৈরি করতে পারেন না। বন্ধুরা দেখুন, আমি এখানে 1 কাপ চালের গুঁড়ি আর হাফ কাপ ময়দার জন্য আমি ঘড়ি মানে ঠিক কিন্তু 1.5 কাপ পানি নিয়েছি। 1.5 কাপ পানিতে আমার একটু কম হয়ে গেছে, আমার মনে হয় আরও কিছুটা পানি দিতে হবে। আমি এখানে আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম। আমার টোটাল এখানে 2 কাপের মতো পানি লেগেছে। আর এই দেখুন আমার ব্যাটারটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এই দেখুন ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখুন আমার পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমি একটা আঙুল চুবিয়ে আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন আঙুলটা চুবিয়ে দেখবেন যখন ব্যাটারটা আঙুলে ভরে গেছে, খুব ভালো করে আঙুলের চারি সাইডে ভরে গেছে, তখন বুঝতে হবে যে ব্যাটারটা একদম পারফেক্ট আছে। বন্ধুরা পিঠাগুলো তৈরি করার জন্য আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর একটা টিস্যু দিয়ে হালকা করে একটু তেল দিয়ে মুছে দিয়েছি। আর এখন কিছুটা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে ফ্রাই প্যানটার হাতলটা ধরে এভাবে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পাটিসাপটা পিঠা। বন্ধুরা দেখুন ব্যাটারটা দিয়ে ফ্রাই প্যানের হাতলটা ধরে আমি একটু ঝাঁকিয়ে দিলেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে একদম গোল সাইডের হয়ে যাবে, রাউন্ডটা কিন্তু গোল হয়ে যাবে। আর দেখুন উপরের সাইডটা কিন্তু খুব ভালো করে ড্রাই হয়ে গেছে। যখন উপরের সাইডটা ড্রাই হয়ে যাবে তখন আমি পিঠার পুরটা দিয়ে দেবো। আমরা যে গাজর দিয়ে আগে থেকে পিঠার যে পুরটা রেডি করে রেখেছিলাম, এখন সেই পুরটা আমি পরিমাণ মতো দিয়ে দিব। আমি এখানে হাত দিয়ে সব কিছু করবো, আপনি চাইলে স্প্যাচুলা দিয়েও করতে পারেন। এখন আমি হাত দিয়েই খুব ভালো করে আস্তে করে এটাকে পাটিসাপটার পিঠার মতো ভাঁজ দিয়ে দিব। এটা যেহেতু খুব গরম আছে, খুবই আস্তে করে খুবই সাবধানে আমার এটা করতে করতে অভ্যাস হয়ে গেছে। বন্ধুরা আপনি চাইলে এটা স্প্যাচুলা দিয়ে কিন্তু পিঠার ভাঁজটা করে নিতে পারেন, তবে আমি হাত দিয়েই করছি, আমার কাছে হাত দিয়েই সুবিধা হয়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি খুব সহজভাবে শেয়ার করেছি রেসিপিটা, খুবই সুন্দর আমার পাটিসাপটা পিঠাটা হয়ে গেছে। আর একইভাবে আমি সবগুলো পাটিসাপটা পিঠা ভেজে নিব। খুবই মজাদার এই পাটিসাপটা পিঠাটা, অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন। আর এই দেখুন আমার পাটিসাপটা পিঠা সবগুলো কিন্তু একই সাইজ হয়েছে, আর সবগুলো পাটিসাপটাই কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। চলুন বন্ধুরা একটা পাটিসাপটা পিঠা আমি আপনাদেরকে কেটে শেয়ার করছি। আর এই দেখুন ভিতরের খিসাটা কতটা সুন্দর এবং লোভনীয় দেখতে লাগছে, আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। বন্ধুরা আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।